আজকের ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওতে আমি গাজীপুর জেলার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুরের রাস্তার ধারে নোংরা ময়লা আবর্জনার স্তূপ তুলে ধরেছি। এই রাস্তা দিয়ে মানুষ যখন যাতায়াত করে আমার মতো ঠিক এইভাবে নাকে হাত দিয়ে যাতায়াত করে। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে এই রাস্তার ধারে এসে এইভাবে নাকে হাত দেয় না। আমিও নাকে হাত দিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু কতক্ষণ নাকে ধরে থাকা যায়। নোংরা গন্ধ সহ্য করে ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছায়। রাষ্ট্রের লো লেভেল থেকে ধরে হাই সোসাইটির ব্যক্তিরা এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তা দিয়ে দিন নেই রাত নেই 24 ঘন্টা মানুষ যাতায়াত করে। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের এমপি মন্ত্রীরা সবসময় এই রাস্তা দিয়ে চলাচল করে, অথচ তাদের নজরে পড়ে না রাস্তার পাশের ময়লা আবর্জনার এই স্তূপটি। ময়লা আবর্জনার এই স্তূপটি ছাড়াও গাজীপুর থেকে মাওনা পর্যন্ত রাস্তার ধারে ধারে অসংখ্য ময়লা আবর্জনার স্তূপ আছে। ইনশাল্লাহ আমি ভিডিওতে সবগুলো ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। বৃহত্তম ময়মনসিংহ বিভাগের 4টি জেলা আছে। এই 4টি জেলার সর্বোচ্চ প্রশাসনের লোকজন ঢাকা টু ময়মনসিংহের এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তারপরও রাজেন্দ্রপুর চৌরাস্তার পচা দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপটি কারো নজরে আসে না। গাজীপুর জেলা বাংলাদেশের সর্ববৃহৎ শিল্পনগরী। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিভিন্ন রাষ্ট্রের বায়ার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বন, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করে, তবু তাদের কারো নজরে আসে না রাস্তার ধারের এই ময়লার স্তূপটি। রাজেন্দ্রপুর এলাকাটি সবুজে ঘেরা, চারিদিকে সবুজের সমারোহ। আর এই রাজেন্দ্রপুর এলাকার বেশিরভাগ জমি সরকারি খাস। তাই সরকারি কর্মকর্তারা যদি ইচ্ছা করে তাহলে সরকারের নিজস্ব জায়গায় একটা গর্ত করে এই ময়লা স্তূপটি স্থানান্তর করতে পারে। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কিছু দূর রাস্তার ধারে ময়লা আবর্জনার এই স্তূপটির কাছে আসলে দুর্গন্ধে যে কেউ বমি করে দেবে। দেখেন, এই ময়লা আবর্জনার স্তূপের ভিতরে একটা ঘর বানিয়ে রেখেছে। এই ঘরের ভিতরে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। এই দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার ভিতরে ঘর বানিয়ে বসে আছে মানুষ। এর ভিতরে কি করছে সেটা আল্লাহ পাকি ভালো জানেন। আর এই ময়লা আবর্জনার স্তূপটি কিন্তু অল্প দিনে না। আমি যখন 2005 সালে এসএসসি পাস করার পর সর্বপ্রথম ঢাকা শহরে আসছিলাম, তখনও কিন্তু এখানে ময়লা আবর্জনার স্তূপ ছিল। এখানে আসলে তখনও কিন্তু দুর্গন্ধ পেতাম। এই ময়লা আবর্জনার স্তূপটি কিন্তু দীর্ঘদিনের। দেখেন কি একটা নোংরা বাজে অবস্থা। এখানে যে কেউ আসলে বমি করে দেবে। আমি ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে করেছি। আমি সপ্তাহে 2-3 দিন বর্মি থেকে গাজীপুর যাতায়াত করি, আর এখানে আসলে এই দুর্গন্ধটা আমি উপলব্ধি করতে পারি। বাসের মধ্যে অনেকে নাকে ধরে রাখে। তাই আমি চিন্তা করে দেখলাম এই জায়গার একটা ভিডিও তুলে ধরা দরকার, যাতে সরকারি কর্মকর্তাদের নজরে আসে আর তারা এই ব্যাপারে উদ্যোগ নেয়। সেই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখেন, ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের রাস্তার দৃশ্য। মনে হচ্ছে এটা রাস্তা না, একটা অনির্ধারিত ডাস্টবিন। এই সুন্দর দেশের পথে পথে যখন এইভাবে ময়লা জমে তখন প্রশ্ন জাগে, দায়িত্ব আসলে কার? বিগত সরকার 15 বছর ক্ষমতায় থেকে এই ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কটি মেরামত করেন, এই সড়কে সুন্দর জানন করেন, কিন্তু দুঃখের বিষয় তিনি রাজেন্দ্রপুর চৌরাস্তার রাস্তার ধারের এই ময়লার স্তূপটি সরাতে পারেননি। বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে, 1000 টাকার বাগান খা 2 টাকার ছাগলে। কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করে কি লাভ যদি রাস্তার ধারের নোংরা ময়লা আবর্জনার স্তূপই সরাতে ব্যর্থ হন? তাছাড়া এর অতি নিকটে বিশাল এলাকা নিয়ে গঠিত হয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠান, রাজেন্দ্রপুর সেনানিবাস। সেনানিবাসের মতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার অতি নিকটে এসব ময়লা আবর্জনার স্তূপ সত্যি আমাদের জন্য লজ্জাজনক। গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটাই সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, কিন্তু দুঃখের বিষয় গাজীপুর থেকে মাওনা পর্যন্ত অনেক জায়গায় এরকম ময়লা আবর্জনার স্তূপ, যা সত্যি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশের সেরা জেলার সেরা রাস্তা আজ নোংরা আবর্জনায় কলঙ্কিত। এ দায়ভার শুধু সরকারের না, বসবাসরত সকল মানুষের। আমরা যখন বলি সরকার কি করছে, তখন নিজেদেরও প্রশ্ন করতে হয় আমরা কি করছি। এই ময়লা আবর্জনা কি নিজেরা এসে পড়ছে, নাকি আমরা নিজেরাই ফেলে রেখে যাচ্ছি? অথচ সবাই একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেশের সরকার উদ্যোগ নিবে আর আমরা সাধারণ মানুষেরা সহযোগিতা করব, নিজেদেরকে পরিবর্তন করব, তাহলেই সম্ভব সুন্দর পরিবেশ তৈরি করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ।